ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেলি কুকিং ব্লগ নিয়ে এসেছি। তোমরা আশা করি বন্ধুরা ভালো আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, রান্নাবান্না সব হয়ে গেছে। দেখতে থাকো আজকে কি কি রান্না করলাম। আজকে ওটা হচ্ছে যেটা দেখালাম রুটি, সেটা হচ্ছে কালকে রাতে খাওয়া হয়েছে, আর আজকে সকাল থেকে রান্না বান্না হয়েছে। মাছের ঝোল, বাটা মাছের ঝোল করব, তার সাথে ডিম কষা করব। আর খুব চটজলদি রান্না করতে হয়েছে, কারণ মেয়ে সকালে উঠেই বলেছে একদম সকাল সকাল বেরোবে। সেই জন্য খুবই আগে থেকে জানতাম না, এই জন্য খুব চটপট রান্না করতে হয়েছে। বাটা মাছ করছি কালো জিরে ফোড়ন আর আলু আর বেগুন দিয়ে। আর একটু দেখতে থাকো, বেশ ভালো লাগবে। এই মাছের ঝোলটা একটু অন্যরকম লাগবে খেতে। আলু আর বেগুনটা ভালো মতো ভাজা হয়ে গেছে নুন আর একটু হলুদ দিয়ে। তারপরে দিয়ে দিলাম একটু জিরে ধনের গুঁড়ো, তার সাথে একটু আদাও দিয়েছি। দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে একটা জলের মধ্যে গুলিয়ে রেখেছি আমি, যে ঝোলটা করব, সেই জলটা হচ্ছে দেখো একটু স্লাইড সর্ষে ছিল, সেই সর্ষের গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাই দিয়ে দিলাম। এটা কিন্তু খুবই টেস্ট হয় এই মাছগুলোতে এটা। আর হচ্ছে দেখো ভালো করে ফুটে গেলে নামানোর সময় দিয়ে দেবো হচ্ছে একটু ধনে পাতা দিলে কিন্তু মাছের ঝোলটা আরও বেশি টেস্ট লাগবে। এভাবে হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করলাম, আর তার সাথে রাতের জন্য করলাম ডিম কষা। আর ওরা টিফিনে নিয়ে গেছে ডিম কষা। আর সকালবেলায় খেতে দিচ্ছি হচ্ছে, এটা আমার বরের খাওয়া। আমার মেয়ে আজকে শুধু একটা ডিম সেদ্ধ খেয়ে গেছে, আর কিন্তু সকালে কিছুই খায়নি। দেখো ভাত দিলাম, দেওয়ার পরে মুসুরির ডাল দিয়েছি, তার সাথে আলু সেদ্ধ দেবো আর মাছের ঝোল। এই দিয়ে আমার বর কিন্তু আজকে খেয়ে গেছে অফিসে যাওয়ার আগে। আর টিফিন দিচ্ছি হচ্ছে বরকে ডিম কষা আর রুটি। আজকে কিন্তু এই দিয়ে হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করলাম। তোমরা কে কী রান্নাবান্না করলে? আর যারা আমাকে কমেন্ট করো অবশ্যই তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। তোমরা কমেন্ট করতে থাকো আর আমার ব্লগগুলো দেখতে থাকো, কুকিং ব্লগগুলো। তোমাদের নাম আমি পড়বো, এটা ঠিক করেছি। তোমাদের ব্লগটা যখন আমি এই কুকিং ব্লগ যখন বলি, তখন তোমাদের নাম, সবার নাম আমি নেব। তোমাদের ভালো লাগার কথা নিশ্চয়ই, কারণ তোমরা আমার ব্লগ দেখো বলেই কিন্তু আমি ইন্সপায়ার